হ্যালো এভরিওয়ান। এর আগে আমরা বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে জেনেছিলাম পাইথনে। তো আজকে নতুন দুখানা ডেটা টাইপ সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে লিস্ট এবং সেকেন্ড ওয়ান হচ্ছে টাপেল। লিস্ট কি? লিস্ট হচ্ছে কালেকশন অফ ভ্যারিয়াস টাইপ অফ ডেটা ইজ কল্ড লিস্ট। তো আমি যদি বলি একটা লিস্ট যে এ ইকুয়াল টু একটা লিস্ট আছে, লিস্টটা ডিফাইন করতে হয় অলওয়েজ একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, বা এটাকে স্কোয়ার ব্র্যাকেটে বলা হয়। এর মধ্যে আমাকে এলিমেন্ট ওয়ান দিতে হবে, এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট টু, এমন ভাবে ডট 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 করে চলতে থাকবে, যত হোক এলিমেন্ট দিতে পারি। তারপরে স্কোয়ার ব্র্যাকেট বন্ধ করে দিতে হবে। তাহলে যদি আমি এটা যদি সিনট্যাক্স হয়, তাহলে একটা এক্সাম্পল হিসেবে কি ধরতে পারি, যে যদি বলি এ ইকুয়াল টু একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান, টু, থ্রি, এটা একটা নির্দিষ্টভাবে একটা লিস্ট, তাই তো? কিন্তু আমি একটা ডেফিনেশনে যখন বললাম তখন একটা কথা বলেছি, যে লিস্ট হচ্ছে ভ্যারিয়াস টাইপের ডেটার একটা সমাহার। তাহলে এই ক্ষেত্রে দেখো, একটা ডেটা রয়েছে, তিনখানা ডেটা রয়েছে, সেগুলো কিসে রয়েছে? ইন্টিজারে রয়েছে, ইন্ট, তাই তো? বাট আমরা লিস্টের মধ্যে যে কোনো ধরনের ডেটা রাখতে পারি। সেটা ইন্টেও থাকতে পারে, ফ্লোটে থাকতে পারে, স্ট্রিং এ থাকতে পারে, বা এমনকি লিস্টেও থাকতে পারে। তো আমি যদি বলি একটা এক্সাম্পল, যে বি ইকুয়াল টু একটা লিস্ট আছে, তার মধ্যে একটা ইন্টিজার রয়েছে, তার মধ্যে একটা ফ্লোট রয়েছে, তার মধ্যে একটি স্ট্রিং রয়েছে, যে ধরো হ্যালো বলে একটা স্ট্রিং রয়েছে, তার মধ্যে একটা লিস্টই রয়েছে। ধরো এই লিস্টে, এই যে লিস্টটা, এই লিস্টটা ধরো রয়েছে। তাহলে এটাও একটি লিস্ট। তার জন্য বলেছি লিস্ট হচ্ছে ভ্যারিয়াস ডেটা টাইপের একটা সমাহার। ঠিক আছে? তো দেখা যাক, আমরা ভিএস করে যাই, গিয়ে একটা লিস্ট বানাই। লিস্ট বানাতে গেলে ফার্স্টে লিস্টের যে নামটা সেটা দিতে হবে, মানে ভ্যারিয়েবল নেমটা যার মধ্যে আমি স্টোর করতে চাই। তাহলে আমি বললাম ধরো লিস্ট ওয়ান বলে একটা লিস্ট বানাচ্ছি, তার মধ্যে আমি স্কোয়ার ব্র্যাকেট দেবো, দিয়ে ধরো রাখলাম এর ভিতর ডেটা ওয়ান কমা টু কমা থ্রি। তাহলে এটা একটি লিস্ট, এটাকে প্রিন্টও করতে পারি। যদি প্রিন্ট করতে চাই তাহলে এর মধ্যে আমি লিস্টের নামটা দিয়ে দেবো, লিস্ট ওয়ান। দেন রানে ক্লিক করলাম, দেখো এখানে প্রিন্ট হয়ে যাবে লিস্টটা, প্রিন্ট হয়ে গেল। এবারে আমি যদি চাই এর মধ্যে ফ্লোট রাখবো, 2.5, বা একটা স্ট্রিং রাখলাম ধরো হ্যালো, বা তার সাথে আরো একটা জিনিস, তার ধরো আমি লিস্ট রাখলাম, সরি, 2,3,5। এবার এটাকে যদি রান করি, তাহলে দেখো রান হয়ে যাচ্ছে। তাহলে এরাও দিচ্ছে না, তার মানে আমরা এমন ভাবে ডিফাইন করতে পারি। এবারে এই ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লিস্টের ক্ষেত্রে স্ট্রিং এ যেমন আমরা জেনেছিলাম যে ইন্ডেক্সিং হয়, সেরকম লিস্টের ক্ষেত্রেও একটা ইন্ডেক্সিং থাকে। ইন্ডেক্সিং বলতে যে ফার্স্ট যে এলিমেন্টটা সেটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তারপর একটা ওয়ান, তারপর একটা টু, এমন ভাবে চলতে থাকবে। তাহলে এইগুলোকে কি বলবো আমরা? ইন্ডেক্স বলবো। তাহলে এটা 0 নাম্বার, এটা ওয়ান, এটা টু, তাই তো? এবার এই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স। ইন্ডেক্স দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স। এটা পজিটিভ ইন্ডেক্স, 0, 1, 2 এমন ভাবে চলতে থাকছে, +1 +1 করে, 0 থেকে স্টার্ট হচ্ছে। বাট নেগেটিভ ইন্ডেক্স কেমন হয়? পেছন থেকে স্টার্ট হবে। এই ক্ষেত্রে কি হবে, এটা আমি মুছি। নেগেটিভ ইন্ডেক্স যদি আমি এখানে দেখাই, তাহলে কি হবে? নেগেটিভ ওয়ান পিছন দিক দিয়ে শুরু হবে, এটা হবে -1, এটা -2, এটা -3। এর আগে যদি আরো থাকতো তাহলে -4, -5 করে এরকম চলতে থাকতো। এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স। এর মাধ্যমে আমরা কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, চেঞ্জ করতে পারি। এই এলিমেন্টটাকে পাল্টে যদি আমি 3 করতে চাই, এক এলিমেন্টটাকে পাল্টে, সেটাও করতে পারবো। বা অ্যাক্সেস করতে পারবো, যে জিরো এলিমেন্টে, জিরো ইন্ডেক্সে কে আছে সেটা প্রিন্ট করতে পারবো। এই সমস্ত কাজকর্ম করা যায়। তো এক এক করে দেখবো আমরা। ফার্স্টে দেখা যাক যে কিভাবে অ্যাক্সেস করবো একটা এলিমেন্ট। যদি চাই যে আমি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করবো এক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা জিরোতে ইন্ডেক্সে রয়েছে। তাহলে আমি জাস্ট এর পাশে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো, তারপরে কি লিখবো? জাস্ট ইন্ডেক্স নাম্বার। তো আমি অ্যাক্সেস যদি করতে চাই, 2 রকম ভাবে অ্যাক্সেস করতে পারি। এক হচ্ছে একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস করতে পারি, মাল্টিপল এলিমেন্টকে।
তো যদি আমি সিঙ্গেল এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, ইফ উই ওয়ান্ট টু অ্যাক্সেস সিঙ্গেল এলিমেন্ট, ঠিক আছে, সিঙ্গেল এলিমেন্ট, সেক্ষেত্রে কি করব, জাস্ট নামটা দেবো, লিস্টের নামটা দেবো, তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো, দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দেবো যে ইন্ডেক্সটা, এটা কি দেবো, ইন্ডেক্সটাকে দিয়ে দেবো। ইন্ডেক্স বলতে এই ক্ষেত্রে কি, জিরো ইন্ডেক্স যে এলিমেন্ট আছে সেটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, জিরো দিয়ে দেবো। এবার যদি রান করি তাহলে দেখো প্রিন্ট হয়েছে এক, কোনো অসুবিধা নেই। এবারে যদি মাল্টিপল এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে চাই, মাল্টিপল এলিমেন্ট, মাল্টিপল এলিমেন্ট, মাল্টিপল এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছি, ধর আমি চাই যে এখান থেকে শুরু করে এতটা এলিমেন্ট আমি প্রিন্ট করবো, তাহলে কি করে করব, আমি দেখতে পাচ্ছি এটা জিরো, তারপরে 1 2 3, 0 থেকে 3 মানে থার্ড ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করতে চাই, কি করে করবো, ফার্স্টে তো প্রিন্ট করবো এটাকে, ফার্স্টে লিস্টের নাম দিতে হবে অলওয়েজ, তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবে, অ্যাক্সেস করতে গেলেই স্কোয়ার ব্র্যাকেট, তারপরে তুমি কি করছো, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, মানে জিরোথ ইন্ডেক্স থেকে থার্ড ইন্ডেক্স পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে স্টার্ট বলতে হবে আর এন্ড বলতে হবে, যেহেতু মাল্টিপল তাহলে শুরু থাকবে একটা, শেষ থাকবে একটা, তাহলে শুরু কোথা থেকে, জিরো থেকে, তারপরে রেঞ্জ একটা, তাহলে স্টু দিতে হবে, স্টু বোঝাতে কি চাইছি, না রেঞ্জ এত থেকে এত পর্যন্ত জন্য স্টু দিতে হবে, তারপরে কত দিতে হবে, এন্ড, এন্ড কত, 3, যেহেতু ইন্ডেক্স নাম্বার 3, বাট এই ক্ষেত্রে এন্ড +1 করবো, কেন না ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হয়েছিল, জিরো থেকে স্টার্ট হয়েছে তার জন্য এন্ড +1, তাহলে এই ক্ষেত্রে এন্ড +1 মানে হচ্ছে 3, থার্ড ইন্ডেক্স +1 মানে 4 হয়ে যাবে। যদি আমি এটা দেই, দিয়ে যদি এটাকে রান করি আমি এবারে, তাহলে দেখো প্রিন্ট হয়ে যাচ্ছে, সরি, আচ্ছা সরি, এটা লিস্ট 1 হবে, নট লিস্ট, যদি রান করি তাহলে দেখো 1 2 3 and 2.5, যেটা আমি চাইছিলাম প্রিন্ট করতে সেটাই প্রিন্ট হচ্ছে, অসুবিধা নেই আশা করি। এটা হচ্ছে মাল্টিপল এলিমেন্টকে অ্যাক্সেস করতে। এবারে যদি আমি চেঞ্জ করতে চাই, যদি এই দুইটাকে পাল্টে আমি অন্য কোনো এলিমেন্ট রাখতে চাই, কি করে রাখবো, আমরা জানি যে লিস্ট হচ্ছে একটি কি, লিস্ট হচ্ছে একটি মিউটেবল ডেটা টাইপ, মিউটেবল মানে যেখানে মিউটেশন পসিবল, অর্থাৎ চেঞ্জেবল, মিউটেবল মিনস চেঞ্জেবল, যেখানে আমি এলিমেন্টকে চেঞ্জ করতে পারবো। স্ট্রিং এর ক্ষেত্রে কি আমি চেঞ্জ করতে পারি, স্ট্রিং এর ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারি না, তার জন্য এটাকে বলা হয় ইমিউটেবল ডেটা টাইপ। ওকে, তো আমি যদি চাই এখন 2 এর বদলে এখানে 7 করব, কিভাবে করব, আমি চাই 2 এর বদলে 7 করতে, তাহলে ফার্স্টে লিখতে হবে তোমাকে লিস্টটার নাম, ফার্স্টে অ্যাক্সেস করতে হবে এই দুইটাকে অ্যাক্সেস করতে হবে, দুইটাকে অ্যাক্সেস করলাম, তারপরে ইকুয়াল টু দিয়ে বলবো এটা করে দাও, ফার্স্টে অ্যাক্সেস করব, তাহলে অ্যাক্সেস করতে গেলে কি করব, লিস্ট 1 লিখলাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এর ইন্ডেক্স নাম্বার, 2 এর ইন্ডেক্স নাম্বার কত, 2 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপরে ইকুয়াল টু দেবো, যে এই যে জিনিসটা অ্যাক্সেস হচ্ছে এটার মানে কত, 2, এই যে জিনিসটা অ্যাক্সেস হচ্ছে সেইটা ইকুয়াল টু সামথিং, মানে যেটা আমি এই ইকুয়ালের এইদিকে দেবো রাইট হ্যান্ড সাইডে, সেটা কি হয়ে যাবে, এটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, এটাও একটা স্থান, এত নাম্বার পজিশন, এই পজিশনে কত বসিয়ে দাও, যে এলিমেন্টটা দিচ্ছি আমি ধরো 7 দিচ্ছি, সেটাকে ইনসার্ট করে দাও, তখন কি হবে, যদি আমি এটাকে প্রিন্ট করি পরবর্তীতে, লিস্ট 1টাকে প্রিন্ট করি, তাহলে কি হবে, যেটা আগে ছিল প্রিভিয়াস যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে 2 এর জায়গায় কত চলে আসবে, তখন 7 চলে আসবে। রান করে দেখাই, দেখো 1 7, আগে কত ছিল, 2 ছিল, যদি আমি এটা চেঞ্জ করার আগে স্টেট এই স্টেটমেন্টের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, তো এই স্টেটমেন্টের আগে যদি আমি দেই যে প্রিন্ট লিস্ট 1 কে যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখো একরকম দেখা হচ্ছে, মানে আগের যে প্রিভিয়াস যে সিচুয়েশনটা ছিল 2 ছিল, আর এইটা কি করছে, আফটার দ্য আফটার এক্সিকিউটিং দিস স্টেটমেন্ট। ওকে, তো স্টেটমেন্টটা রান হওয়ার পরে আমার কেমন সিচুয়েশন হচ্ছে, এমন না 2 ছিল 7 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে যে আমি কিভাবে একটা লিস্ট বানাতে পারি সিঙ্গেল এলিমেন্ট নিয়ে, আমি যদি চাই এর টাইপটাকে প্রিন্ট করব, মানে এটা কি ধরনের ডেটা টাইপ সেটা প্রিন্ট করব, আমি তো বলছি লিস্ট, তুমি কি করে বিশ্বাস করবে, এখানে দেখতে পাচ্ছ যে লিস্ট দেখাচ্ছে, তাই তো, লিস্ট 1 একটা লিস্ট ডেটা টাইপ, তো মানে লিস্ট ধরনের ভ্যারিয়েবল বোঝাচ্ছে, তাই তো, আমি যদি চাই প্রিন্ট করতে, তাহলে কি করে প্রিন্ট করে, টাইপ ফাংশন বলে একটা ফাংশন আছে আমরা জানি, তাহলে প্রিন্ট লিখবো, তারপরে লিখবো টাইপ অফ,
কার না লিস্ট ওয়ানের টাইপ কি সেটা আমি প্রিন্ট করতে চাই। রান করলাম, দেখো লিস্ট ওয়ানের টাইপ দেখাচ্ছে লিস্ট, তাহলে বুঝতে পারছি লিস্ট ডেটা টাইপ এটা। যদি আমি চাই যে একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে একটা লিস্ট বানাবো, বা ফার্স্টে এমটি এমটি লিস্ট বানাবো, মানে পুরো ফাঁকা, লিস্টে কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে কি করলাম, ধরো এই লিস্টটাকে আমি কমেন্ট আউট করে দিই, দেওয়ার পরে এখানে তো আমি একটা লিস্ট বানাচ্ছি, লিস্ট টু ইকুয়াল টু নাথিং, এর ভেতরে কোনো কিছু প্রেজেন্ট নেই, ফাঁকা দিয়ে দিলাম, একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু শেষ, তার ভেতরে কিছু নেই, কোনো এলিমেন্ট নেই। এবারে আমি যদি চাই এটা কি, এটার যে টাইপটা প্রিন্ট করবো, তাহলে দেখা যাক কি বলে, লিস্ট সরি টাইপ টাইপ অফ লিস্ট টু, এর টাইপটা কি জিজ্ঞাসা করছে, এক্সিকিউট করলাম, দেখো দেখাচ্ছে লিস্ট, তাহলে আমি এর মানে বুঝলাম যে যদি একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু হয় আর যদি শেষ হয় তার মানেই হচ্ছে এটা একটা লিস্ট। ওকে, এবার যদি আমি বলি সিঙ্গেল এলিমেন্ট নিই, তাহলে কিছুই না, আমি একটা এলিমেন্ট যে এলিমেন্টে দিতেছে দিয়ে দিলাম, তো হয়ে গেল। রান করলাম, সে একই থাকবে, লিস্টই থাকবে। যদি এমটি একটা লিস্ট হতে পারে তাহলে সিঙ্গেল এলিমেন্ট নিয়েও একটা লিস্ট হতেই পারে, কোনো ব্যাপার না। ব্যাস, এবারে নেক্সট হচ্ছে যে নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করতে পারবো। আমি জানি যে এখানে কতগুলো এলিমেন্ট আছে, কিসের মাধ্যমে প্রিন্ট করে, লেন ফাংশন, তাই তো। তাহলে লেন ফাংশন ইউজ করা যাক, প্রিন্ট লেন অফ লিস্ট ওয়ান, এটাকে আমি আনকমেন্ট করে দিই, রান করলাম, দেখো এই ক্ষেত্রে রয়েছে ছখানা এলিমেন্ট, গুনে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ঠিক আছে, কিভাবে জানতে পারবে, দেখো কমা গুনো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কমা রয়েছে, 5 + 1, ছখানা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, কমা যতগুলো থাকবে তার সাথে এক যোগ করে দেবে। তুমি কিন্তু এই যে জিনিসটা রয়েছে এটা কি একটা হিসেবে কাউন্ট করবে, মাল্টিপল কাউন্ট করবে না, কারণ এটা একটা এলিমেন্ট। ঠিক আছে, এবারে যদি চাই যে এই যে এলিমেন্টটা রয়েছে এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমি নেগেটিভ ইন্ডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করবো, তাহলে কিভাবে অ্যাক্সেস করবো, আমি জানি -1 -2 -3 -4 এমন ভাবে চলতে থাকে, তাহলে এটা কত নাম্বার ইন্ডেক্স, -1 ইন্ডেক্স, তাই তো। তাহলে কিভাবে অ্যাক্সেস করবো, জাস্ট লিখে দেবো যে প্রিন্ট, অলওয়েজ কি দিতে হয়, লিস্টের নাম লিস্ট ওয়ান, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে কি মেনশন করতে হবে, ইন্ডেক্স নাম্বারটা মেনশন করতে হবে, ইন্ডেক্স নাম্বার কত, -1 নাম্বার ইন্ডেক্স। তাহলে এটাকে যদি আমি এক্সিকিউট করি এবারে, তাহলে দেখো প্রিন্ট হয়ে যাচ্ছে 2 3 5, যে লিস্টটা আছে এই লিস্টটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে যদি চাই যে এই যে এলিমেন্টটা রয়েছে এখানে কত প্রিন্ট হলো, 2 3 5, কোনটার মানে 2 3 5, এই যে জিনিসটা লিস্ট, তারপরে থার্ড ব্র্যাকেট তার ভেতরে -1, এটার মানেই হচ্ছে 2 3 5, এটাকে প্রিন্ট করেছে, প্রিন্ট ফাংশন জাস্ট প্রিন্ট করে দিয়েছে, তাহলে এটার মানে হচ্ছে একটা লিস্ট যার ভেতরে আছে 2 3 5, তাই তো। এবারে কেউ যদি আমাকে এমন প্রশ্ন করে যে এই যে লিস্টটা রয়েছে, ভেতরের যে লিস্টটা রয়েছে এটাকে কি বলবো, এই লিস্টটাকে কি বলা হয়, এই লিস্টটাকে বলা হয় সাব লিস্ট, মানে লিস্টের ভিতরে লিস্ট, সাব লিস্ট। আরেকটা নামেও ডাকা হয়, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্ট মানে কি, পাখির বাসা, পাখির বাসার মধ্যে খড়কুটো একের উপরে রাখা থাকে, তেমনি লিস্টের ভেতরে লিস্ট, লিস্ট ইনসাইড লিস্ট ইজ কল্ড নেস্টেড লিস্ট। ওকে, ক্লিয়ার। এবারে যদি চাই এই যে লিস্টটা রয়েছে, সাব লিস্টটা রয়েছে বা নেস্টেড লিস্টটা রয়েছে, এর এলিমেন্টকে অ্যাক্সেস করবো, এই দুই যে এলিমেন্টটা এটাকে অ্যাক্সেস করবো, তাহলে কি করতে হবে, কিভাবে অ্যাক্সেস করবো, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করার পরে এর ভিতর থেকে এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হবে, এটাও একটা লিস্ট, এটা তো একটা লিস্ট। এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, এই কমান্ডটা রান করতে হবে লিস্ট ওয়ান, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে -1, তাই তো। তাহলে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার এর পাশে এই লিস্টটা যদি আমি স্টোর করি, করে যদি আবার অ্যাক্সেস করি যে ইন্ডেক্স নাম্বার 0 থেকে আছে, এই ইন্ডেক্স নাম্বার 0 থেকে আছে, সেটা যদি রান করি তাহলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে অত কিছু না করে আমি যদি করে দিই, এটার মানে কত, এটার মানে হচ্ছে এইটা, এর পাশেই যদি একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বলে দিই যে এই 0th ইন্ডেক্স, এটা কি করছি, লিস্ট ওয়ান এর -1 ইন্ডেক্স, এটা আগে এক্সিকিউট হবে, এক্সিকিউট হলে কত হবে, এইটা বেরোবে, এইটা।
তারপরে বলছি এ জিরোথ ইন্ডেক্স, মানে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে তার জিরোথ ইন্ডেক্স। তাহলে তার জিরোথ ইন্ডেক্স কত? 2। তাহলে এটাকে যদি রান করি আমি, দেখো কত প্রিন্ট হবে। ক্লিয়ার? এবারে এর ভেতরেও লিস্ট থাকতে পারে। ধরো আছে এ, বি। এবার তোমরা ট্রাই করে দেখো যে বিটাকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে। একটু টাইম দিচ্ছি আমি, আশা করি হয়ে গেছে। তো দেখো, এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এই যে লিস্টটা, এই লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে। মানে এই যে লিস্ট, এটাকে অ্যাক্সেস করব। এই লিস্টটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে? ফার্স্টে আমাকে লিস্ট ওয়ান, তারপরে -1 ইন্ডেক্স, ইন্ডেক্সে যে আছে তাকে অ্যাক্সেস করতে হবে। তারপরে কি করতে হবে? এর এলিমেন্টকে, এর এলিমেন্ট জিরোথ ইন্ডেক্স, তারপরে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি। এটাও করতে পারি, থ্রিও দিতে পারি এখানে, বা -1ও দিতে পারি। মানে এরও শেষ যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাকে অ্যাক্সেস করবো, মানে এইটাকে অ্যাক্সেস করলাম। এই দুটোর মাধ্যমে আমি কি করলাম? কতদূর পর্যন্ত গেলাম? এতদূর পর্যন্ত। এই লিস্ট অব্দি গেছি। এবারে এই লিস্টের বিটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে বি কত নম্বরে আছে? -1-এ, বা সেকেন্ড ইন্ডেক্সে আছে, সরি ওয়ানথ ইন্ডেক্সে আছে, ফার্স্ট ইন্ডেক্সে। তাহলে আমি এখানে ওয়ানও দিতে পারি বা -1ও দিতে পারি। -1 দিতে পারি। এবার এটাকে যদি রান করি, তাহলে দেখো বি প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট হচ্ছে, ওয়েট একটু দেখি আর কি করেছিলাম অ্যাপ্লিকেশন দের। হুম, ডান, লিস্ট ডান। এবার তুমি যদি ভালো করে লিস্টটা শিখতে পারো, তাহলে তুমি টাপেলে শিখে গেলে। কিছুই না, জাস্ট টাপেলের ক্ষেত্রে কি হবে? টাপেলের ক্ষেত্রে দুখানা জিনিস মাথায় রাখতে হবে। লিস্ট টাপেলের মধ্যে পার্থক্য হচ্ছে, লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, মানে চেঞ্জেবল। কোনো একটা এলিমেন্ট আছে, সেটাকে চেঞ্জ করে অন্য এলিমেন্ট পরবর্তীতে আমি রাখতে পারি। বাট টাপেল হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ, মানে আনচেঞ্জেবল। আমি একবার যদি ডিফাইন করে দিই একটা টাপেলকে, যে এলিমেন্ট গুলো আমি বলে দেবো, পরবর্তীতে আমি এই এলিমেন্ট গুলোকে চেঞ্জ করতে পারবো না। আমি যদি বলে দিই এখানে 2 আছে, তা 2ই থাকবে। তো আমি একটা এক্সাম্পল বলছি। ধরো আমি স্টুডেন্টদের মার্কস স্টোর করতে চাই। তো স্টুডেন্টদের মার্কস আমি চেঞ্জও হতে পারে। ধরো আমি খাতায় একটা মার্কস দিয়েছি, পরবর্তীতে দেখা গেল আমি যোগ করতে ভুল করেছি। আমাকে স্টুডেন্ট এসে বলছে যে এই জায়গাটা আমার মার্কস ইনক্রিজ হবে। তো আমি বাড়িয়ে দিলাম। আমার এখানে আমি যদি এটা লিস্টের মধ্যে রাখি, তাহলে আমি বাড়াতে পারবো। যদি আমি টাপেলের মধ্যে রাখি, বাড়াতে পারবো না। তাহলে যখন আমি মার্কস স্টোর করবো, তখন আমি কি ইউজ করবো? লিস্ট ইউজ করবো। বাট আমি যদি এখন চাই যে স্টুডেন্টদের আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার, বা মোবাইল নাম্বার ছাড়াও আধার কার্ডের নাম্বার আমি স্টোর করবো, তাহলে আমি জানি যে আধার কার্ডের নাম্বার কোনো সময় চেঞ্জ করা যায় না। একবার যদি আধার কার্ডের নাম্বার দিয়ে দেওয়া হয় কাউকে, তার সারা জীবন অব্দি ওই আধার কার্ডের নাম্বারটাই থাকবে, কোনোদিন চেঞ্জ করা যাবে না। তাহলে এই সমস্ত জিনিস, ভাইটাল ইনফরমেশন, যেগুলো আমি চেঞ্জ করব না কোনোদিন, পসিবলই না, সেই সমস্ত জিনিস আমি কার মধ্যে রাখবো? টাপেলের মধ্যে রাখবো, আনচেঞ্জেবল। যে আমি ভুল করেও চেঞ্জ করবো না, তাহলে কার মধ্যে রাখছি? টাপেলের মধ্যে। টাপেল আর লিস্টের মধ্যে একটুখানি আরেকটু পার্থক্য কি আছে? না, লিস্টের ক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট ইউজ হচ্ছে বা থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে, কিন্তু টাপেলের ক্ষেত্রে কি ইউজ হবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। ঠিক আছে, বা প্যারেন্থেসিস ইউজ হবে। তো এটাকে আমি কমেন্ট আউট করলাম। যা যা জিনিস আলোচনা করেছিলাম, সেই জিনিসটাই আবার রিপিটেডলি কাজটা করবো টাপেলের ক্ষেত্রে। তো যদি ভালো করে লিস্টটা বুঝে থাকো, টাপেল শিখতে কোনো টাইম লাগবে না। দেখো, যদি আমি টাপেলকে ডিফাইন করি, হাউ টু ডিফাইন আ টাপেল, টাপেলের ডেফিনেশনও সেম হবে, যে কালেকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ডেটা। ঠিক আছে, ইটস কল্ড টাপেল, সেম টু সেম ডেফিনেশন। বাট এই ক্ষেত্রে কি হবে? টাপেল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ, আর তার সাথে হচ্ছে এই ক্ষেত্রে আমরা প্যারেন্থেসিস ইউজ করি। ঠিক আছে, তো আমি একটা টাপেল ডিফাইন করলাম, টাপেল ওয়ান ইকুয়াল টু, কি হবে? প্যারেন্থেসিস এর মধ্যে হবে সেম যা যা করিয়েছিলাম। এর ভেতরেও রিফারেন্ট ডেটা স্টোর করতে পারি, যে আমি ওয়ান রাখতে পারি, 2.3, ধর আমার নাম রাখলাম সুবীর, আম, তার সাথে রাখলাম বুল। ঠিক আছে, এটাও একটা ডেটা জানি আমরা। তার মধ্যে রাখলাম লিস্ট, লিস্টও রাখতে পারি না, এটাও একটা ডেটা। 1 2 1 3 2, আমরা কিন্তু এর মধ্যেও টাপেল স্টোর করতে পারি। ঠিক আছে,
তার সাথে রাখলাম আর একটা টাপেল, মানে সমস্ত কিছু স্টোর করতে পারি। রাখলাম 1, ঠিক আছে? যদি রান করি, যদি এরর না দেয় তার মানে ঠিক আছে। রান করলাম, রান হয়ে যাচ্ছে, কোনো এরর নেই। এটাকে প্রিন্টও করতে পারবো, প্রিন্ট টাপেল 1, রান করলাম ধরো, তো রান হয়ে গেল, অসুবিধা নেই। এবারে যদি চাই আমি অ্যাক্সেস করব, সেম টু সেম প্রসেসে এই ক্ষেত্রেও তোমার পজিটিভ ইন্ডেক্স, নেগেটিভ ইন্ডেক্স সমস্ত কিছু কাজ হবে, যা শিখেছো তাই কাজ হবে। তো আমি যদি চাই এই থার্ড, সরি ধরো সুবির নামটা অ্যাক্সেস করতে, তাহলে কত নম্বর পজিশনে আছে? আমি নেগেটিভ ইন্ডেক্স ইউজ করছি না, পজিটিভ ইন্ডেক্স ইউজ করছি। 0, 1, 2, তার মানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 2 হবে, সেম টু সেম, কোনো চেঞ্জেস নেই। রান করলাম, সুবির প্রিন্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। যদি চাই যে এই লিস্টের মধ্যে এই 3টা রয়েছে এটাকে অ্যাক্সেস করবো, তাও পারবো। লিস্ট কত নম্বরে আছে? এটা যদি 2 হয়, 3 এটা 4 নাম্বার, তাহলে ফার্স্টে আমাকে লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে। 4 নাম্বার, তার মানে লিস্ট অ্যাক্সেস হচ্ছে কিনা দেখে নিই একবার। দেখো লিস্ট অ্যাক্সেস হয়ে গেছে। এই লিস্টের পাশে, মানে লিস্টটাকে অ্যাক্সেস করার পরে আবার কি করব, এর মধ্যে লিস্টের মধ্যে আমি ধরো চাই এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে, তার মানে ফার্স্ট ইন্ডেক্সে যে আছে সে, তাহলে দিয়ে দিলাম 1, রান করলাম, দেখো 3 প্রিন্ট হয়ে গেছে। যদি চাই যে এইটাকে অ্যাক্সেস করবো, তাহলে আমার -1 ইন্ডেক্সে যে আছে সেটাকে অ্যাক্সেস করব। তারপরে আমি চাই 2টাকে অ্যাক্সেস করতে, তার মানে এটারও -1 ইন্ডেক্সে যে আছে সেটাকে অ্যাক্সেস করব। রান করে দিচ্ছি, দেখো প্রিন্ট হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? অসুবিধা নেই আশা করি। সেম টু সেম এই ক্ষেত্রেও তাই, যদি সিঙ্গেল এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, মানে যদি আমি এইটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব, নর্মাল জাস্ট ইন্ডেক্সটা দিয়ে দেবো। মানে এই ক্ষেত্রেও সিঙ্গেল ইন্ডেক্স, মাল্টিপল ইন্ডেক্স এই জিনিসটা থাকবে। কপি করে নিচ্ছি এখান থেকে, ফার্স্টে দেখি সিঙ্গেল ইন্ডেক্স, জাস্ট টাপলের জায়গায় কি হয়ে যাবে, সরি লিস্টের জায়গায় টাপলে হয়ে যাবে। যদি 0তে ইন্ডেক্স মিলে তাহলে ধরো আমি চাই এটা অ্যাক্সেস করবো, ভুল, 0, 1, 2, 3, 3 দিয়ে দিলাম, রান করলাম, সরি আচ্ছা আমার একটা এরর হচ্ছে, টাপেল 1, আচ্ছা দেখি এটা ভুল করি, আচ্ছা ভুল, ও সরি 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 সরি, ভুল তো আমি স্টোর করতে পারবো না, না বুলিয়ান তো একটা ডেটা টাইপ, তো আমি ট্রু আর ফলস স্টোর করতে পারবো, তার জন্য এরর দিচ্ছি। এই হচ্ছে ক্লাস, ভুল দিচ্ছে কেন, দেখো ট্রু প্রিন্ট হয়ে গেছে। তো এবারে যদি চাই মাল্টিপল অ্যাক্সেস করতে, সেম টু সেম, মাল্টিপল অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, আমাকে এখানে লিখতে হবে ডাবলটার নাম, ডাবল 1, আর যেখান থেকে যতটা আমি রান প্রিন্ট করতে চাই, আমি চাই ধরো এখান থেকে 2 থেকে, 2.3 থেকে, তার মানে হচ্ছে 1 ইন্ডেক্স থেকে ধরো চাই যে এত এত পর্যন্ত, তার মানে হচ্ছে 0, 1, 2, 3, 3 প্লাস 1, 4, 1 থেকে 4th ইন্ডেক্স পর্যন্ত। দেখো 2.3 থেকে ট্রু অব্দি প্রিন্ট হবে, কোনো অসুবিধা নেই আশা করি। সেম টু সেম জিনিস। এবার হচ্ছে উম এটা হয় যে সিঙ্গেল এলিমেন্টের মাধ্যমে কিভাবে একটা টেবিল বানায়। ফার্স্টে দেখি যে টাইপ কি করে দেখে, টাইপ দেখার জন্য সেম প্রিন্ট টাইপ অফ টাপেল 1, 1, দেন রান করছি, দেখো দিয়ে দিচ্ছে টাপেল। এবারে দেখা যাক সিঙ্গেল এলিমেন্ট দিয়ে একটা যদি টাপেল বানাই, আমি টাপেল 2 বলে একটা বানালাম, টাপেল 2 ইকুয়াল টু 1, ধরো এমটি, ফার্স্টে ধরো এমটি বানাচ্ছি, যে কোনো এলিমেন্ট নেই। এইটা যদি আমি বলি এর টাইপটা কি জিজ্ঞাসা করবো, আগে তো দেখাচ্ছিল কি, আগে যখন সিঙ্গেল এলিমেন্ট দিয়ে একটা টাপেল বানিয়ে লিস্ট বানিয়েছিলাম তখন কিন্তু দেখাচ্ছিল লিস্ট, বাট এই ক্ষেত্রে কি দেখা দেখি, টাপেল কি দেখাচ্ছে, রান করলে দেখো টাপেল দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। একটা যদি আমি প্যারেন্থেসিস শুরু করি আর শেষ করি, তার মানে এটা হচ্ছে টাপেল। যদি আমি স্কোয়ার ব্র্যাকেট শুরু করি শেষ করি, তার মানে কি লিস্ট, কোনো অসুবিধা নেই। বাট এই ক্ষেত্রে কি দেখাচ্ছিল, একটা এলিমেন্টকে নিয়ে যদি আমি একটা লিস্ট বানাই, তাহলে যদি তার টাইপটাকে প্রিন্ট করি তাহলে সেটা লিস্ট হিসেবেই ধরে নিচ্ছিল। বাট এই ক্ষেত্রে যদি আমি একটা এলিমেন্ট দিই, ধরো দিলাম 2, একটা এলিমেন্ট আছে, এবার যদি টাইপটাকে জিজ্ঞাসা করবো, ভালো করে লক্ষ্য করবো, তো এই জায়গায়
লক্ষ্য করবে। রান করলাম, দেখো দেখাচ্ছে যে ইন্ট, কিন্তু আমি তো দিয়েছি ফার্স্ট ব্রেকের শুরু, ফার্স্ট ব্রেকের শেষ, তার মানে টাপেল। বাট এই ক্ষেত্রে একটা এলিমেন্ট আমি রাখতে চাইলে আমাকে কি করতে হবে, এর পাশে একটা কমা দিতে হবে। এটা ভালো করে মাথায় রাখবে, পরীক্ষার সময় এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, বলবে এটার টাইপ কি, তোমরা বলে আসবে যে এটা টাইপ তো টাপেল, বাট এটা টাইপ টাপেল না, এটা টাইপ টাইপ হচ্ছে ইন্ট। যদি এর ভেতরে কোনো একটা আমার নাম থাকতো যদি, তাহলে টাইপ কি হতো, স্ট্রিং হতো। ঠিক আছে, তো আমি যদি চাই যে এটাকে টাপেল হিসেবে ধরবে, তার জন্য আমি কি দেবো, একটা জাস্ট কমা দেবো। এবার যদি রান করি, তাহলে দেখো টাপেল হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আর কি আলোচনা করেছিলাম, সেম জিনিস আলোচনা করেছিলাম, অ্যাক্সেস করা দেখিয়ে দিয়েছি। আচ্ছা দেখি আর কিছু করেছি কিনা ওদের। তো একটা জিনিস সেটা হচ্ছে যে টাপেল যে ইমিউটেবল সেটা প্রমাণ দেখা যায়, যে চেঞ্জ করা যায় না। আমরা কি জানি চেঞ্জ করতে গেলে কি লিখতে হয়, লিস্টের ক্ষেত্রে সেমই তো। সেম ভাবে যদি এগোই, যে টাপেল ওয়ান, ফার্স্টে টাপেলটার নাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, মানে ফার্স্ট অ্যাক্সেস করতে হবে যেখানে আমি চেঞ্জ করতে চাই, যে জায়গায় আমি আবার পুনরায় অ্যাসাইন করতে চাই সেটা অ্যাক্সেস করব। তাহলে ধরো আমি এখানে বললাম যে 2 নম্বর ইন্ডেক্সে আমি চেঞ্জ করতে চাই, টাপেল ওয়ানটাকে আমি আগে করে দিই, আনকমেন্ট করে দিলাম। 2 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে 0 1 2, সুবিটটাকে চেঞ্জ করে আমি চাই যেখানে করব কোড ল্যাবস। ঠিক আছে, এবারে যদি আমি রান করি, তাহলে দেখো একটা এরর দিয়ে দিচ্ছে, কি বলছে, टपल ऑब्जेक्ट डज नॉट सपोर्ट आइटम असाइनमेंट, एक बार अगर तुम डिफाइन कर दोगे टपल को तो চেঞ্জ नहीं कर पाओगे। ওকে, টাপেল কি করে, তোমার সাপোর্ট করে না, আইটেম অ্যাসাইনমেন্টকে সাপোর্ট করে না, পরবর্তীতে তুমি অ্যাসাইন করতে পারবে না। ক্লিয়ার, তো এটা মাথায় রাখবে, টাপেল হচ্ছে ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল, এটাই হচ্ছে মেইন পার্থক্য। আর এই ক্ষেত্রে কি, যদি লিস্ট বানাতে চাই সিঙ্গেল এলিমেন্টকে নিয়ে, তাহলে কমা ইউজ করার দরকার নেই, নর্মালি আমার লিস্ট হিসেবে ধরবে, বাট এই ক্ষেত্রে কমা দিতে হবে, এটা মাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, এমসিকিউতে ঘুরিয়ে কোশ্চেন করতেই পারে, নর্মালি দিয়ে দেবে কমা ছাড়া, বলবে এটা কি ধরনের ডেটা টাইপ, তোমরা লিখবে টাপেল, বাট ওটা হবে যে ধরনের ডেটা টাইপ ওর ভিতরে স্টোর করা আছে সেইটাই ওর টাইপ হবে। ক্লিয়ার, তো আজকে এই পর্যন্ত, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কালকে জানিও। থ্যাংক ইউ।